আসসালামু আলাইকুম, আমি রুবাইয়া জান্নাত রিপা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে নিয়ে এসেছি একেবারে নিউ একটা রেসিপি, যেটা আমার চ্যানেল একেবারেই ফার্স্ট। তো সেটা হচ্ছে আইসক্রিম। আর এটা কিন্তু বাজারে নর্মাল আইসক্রিম না, আমরা যে কাপ কোন বা বক্সের যে আইসক্রিমগুলো খাই সেম আইসক্রিম। আর এটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির একটা আইসক্রিম, আর বাচ্চারা কিন্তু এইসব আইসক্রিম খুবই পছন্দ করে। আর সেটা যদি বাসায় নিজের হাতে খুব স্বাস্থ্যসম্মতভাবে বানানো যায় তাহলে কিন্তু এটার কোনো তুলনাই হয় না। তো আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এবং খুবই ইজি ওয়েতে খুবই অল্প সময়ে আপনারা এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো ফ্লেভার দিয়ে। আমি আজকে তৈরি করতে যাচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। তো তার জন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি 1.5 কাপ হুইপড ক্রিম। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপড ক্রিম নিয়ে নিতে পারেন। আমি কিন্তু কেকের ক্ষেত্রে যে ক্রিমটা ইউজ করি সেম ক্রিমটাই আমি আইসক্রিমের ক্ষেত্রে ইউজ করছি। আমি কিন্তু কেকের ক্রিম যেভাবে ফ্রস্টিং করি সেম একইভাবে আমি আইসক্রিমটা তৈরি করে নিচ্ছি। ক্রিমটাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম নর্মাল স্পিডে বিট করে নিচ্ছি। এবং সেম একইভাবে কিন্তু আমি কিছুক্ষণ পর পর বিটারটাকে অফ করে পুরো ক্রিমটাকে বাটির চারপাশ থেকে মাঝখানে নিয়ে আমি আবার ক্রিমটাকে বিট করে নিচ্ছি। এতে কিন্তু বিটারটাও একটু রেস্ট পাবে এবং আমাদের পুরো ক্রিমটা কিন্তু মাঝখানে এনে বিট করলে পুরো ক্রিমটা সমানভাবে ফ্লাফি হবে এবং ফোম হবে। এই স্টেপটাকে কিন্তু আসলে কোনো রকম আলাদা কোনো স্টেপ বা রুলস আপনাদেরকে ফলো করতে হবে না। জাস্ট নর্মালি আপনারা যেভাবে ক্রিমটাকে বিট করে নেন ওভাবেই বিট করে নিবেন। এবং আইসক্রিমের ক্ষেত্রে কিন্তু আপনাকে ক্রিমটা একেবারে অতিরিক্ত ফ্লাফি বা পারফেক্ট করতে হবে না। আইসক্রিমের ক্ষেত্রে কিন্তু ক্রিমটা একটু নরম থাকলে আরো আপনার আইসক্রিমটা খেতে আরো বেশি মজা লাগবে। দেখতেই পাচ্ছেন আমার বাটিটা কিন্তু প্রায় ভরে গিয়েছে আর ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট ভাবে স্টিফ হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি যে ফ্লেভারটা ইউজ করব সেই ফ্লেভারটা এবারই দিয়ে দিব। এই ম্যাঙ্গো ইমালশনটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারের যে ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কটা কিছুটা দুধ এবং চিনি আমি মিশ্রণ করে জাল করে নিয়েছি। আর এখানে আপনারা চাইলে কিন্তু ম্যাঙ্গো পিউরিটা ইউজ করতে পারেন। তো আমি কিন্তু ম্যাঙ্গো পিউরিটা ইউজ করিনি, এভাবেই তৈরি করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভার দিতে পারেন। এবং আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের সাথে ম্যাঙ্গো যে কেনা ইমালশনটা পাওয়া যায় সেই ম্যাঙ্গো ইমালশনটাও ইউজ করব। বাসায় তৈরি করা প্লাস কেনা ইমালশন দুইটাই আমি একসাথে ইউজ করছি সুন্দর একটা ফ্লেভার এবং কালার আসার জন্য। ম্যাঙ্গো ইমালশনটা তৈরির ক্ষেত্রে অবশ্যই ট্যাঙ্কটাকে ভালো ব্র্যান্ডের এবং বিদেশি ট্যাঙ্কটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার টেস্টটা এবং কালারটা ফ্লেভারটা সবগুলাই খুব ভালো আসবে। এখানে পারফেক্ট ম্যাঙ্গো কালারটা আনার জন্য আমি এখানে হালকা কিছুটা রেড এবং হালকা কিছুটা ইয়েলো কালার অ্যাড করে দিচ্ছি, তাহলে একটা পারফেক্ট ম্যাঙ্গো কালার আসবে এবং ওটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আমাদের ইমালশনের জন্য কিন্তু এখানে আইসক্রিম একটা হালকা শেড এসেছে ম্যাঙ্গো কালারের। তো আমি আর একটু ডার্ক করতে চাচ্ছিলাম, অতিরিক্ত ডার্ক করতে যাবে না, তাহলে কিন্তু আইসক্রিমটা যখন ফ্রিজিং হয়ে যাবে তখন কিন্তু কালারটা এমনিতেই একটু ডার্ক হয়ে যায়, একটু ডার্ক শেডের হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি অতিরিক্ত ডার্ক করে ফেলেন তাহলে কিন্তু আইসক্রিমটা জমাট বাঁধার পর আরো অনেক বেশি ডার্ক হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রেখে আপনারা কালারটা মিক্সিং করবেন, একটু লাইট রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটা পারফেক্ট শেড এসে যাবে আইসক্রিমটা জমাট বাঁধার পর। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরিমাণ মতো কালার ইউজ করে লাস্ট বারের মতো ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটাকে মিক্স করে নিচ্ছি, কালারটা মিক্স করে নিচ্ছি আইসক্রিমের সাথে। এবং এরই মাঝে আমার মিক্সিংটাও কিন্তু শেষ, আমার আইসক্রিমটা কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি ইলেকট্রিক বিটারের কাটা থেকে আইসক্রিম গুলোকে স্প্যাচুলার সাহায্যে বাটিতে নামিয়ে নিচ্ছি। সরি, ভুল বললাম, আসলে আমাদের আইসক্রিমটা 100% কমপ্লিট হয়নি। এখন আমাদেরকে বক্সে আইসক্রিমটা রেখে আমাদেরকে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের আইসক্রিমটা 100% রেডি হয়ে যাবে। এবং এত সহজ উপায়, মাত্র 2টি ইনগ্রেডিয়েন্টস এর মাধ্যমে আপনারা বাসায় এত মজাদার একটা আইসক্রিম তৈরি করতে পারবেন। এবং এই জিনিসটা কিন্তু আমার মনে হয় বেশিরভাগ আপনারাই জানতেন না। তো এবার আমরা আইসক্রিমটাকে আমাদের ইচ্ছা মতো বক্সে ভরে রাখবো। তো আমার এখানে 3টা বক্স হয়েছিল 1.5 কাপ হুইপড ক্রিমে। তো এখানে কিন্তু আমার মতে আমার মিডিয়াম সাইজের বক্স নিলে আপনাদের 1 কাপে 2টা বক্স আইসক্রিম হবে, বেশ ভালো একটা অ্যামাউন্টের আইসক্রিম। আর এই পরিমাণের আইসক্রিম যদি আপনারা বাজার থেকে কিনতে যেতেন বা আমি কিনতে যেতাম তাহলে কিন্তু সর্বনিম্ন আমাদেরকে 300 থেকে 350 টাকা খরচ করতে হতো। এটা কিন্তু সর্বনিম্ন, এর থেকে বেশিও হতে পারে। আমার আসলে সঠিক ধারণাটা নেই, এজন্য আমি আইডিয়া দিলাম। দেখতেই পারলেন সবাই কত ইজি ওয়েতে কত অল্প সময়ে আমরা এত মজাদার এবং এত টেস্টি একটা আইসক্রিম বাসাতেই তৈরি করে নিতে পারি এত অল্প খরচে। এবং এটা কিন্তু বাচ্চাদের বড়দের সবারই খুবই পছন্দের একটা আইসক্রিম। আর এখানে কিন্তু আপনারা ফ্লেভারটা চাইলেই চেঞ্জ করে নিতে পারেন। ভ্যানিলা ফ্লেভার হলে আপনারা ভ্যানিলা এসেন্সটা একটু যোগ করে নিবেন, অথবা ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, যে কোনো ফ্লেভার করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এটা টেস্টও কিন্তু খুবই ভালো, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পারফেক্ট হয়েছে আমার আইসক্রিমটা। আমি কিন্তু আপনাদেরকে তুলেও দেখাচ্ছি এবং পারফেক্ট শেপ হচ্ছে। আমি যদি চামচটাকে গরম পানিতে চুবিয়ে নিতাম তাহলে কিন্তু আরো সুন্দর করে আমি আইসক্রিমটা তুলতে পারতাম। এবং একটা জিনিস এখানে মিস্টেক হয়ে গিয়েছে, আপনারা কিন্তু আইসক্রিমটা তৈরি করার সময় অবশ্যই 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 গুঁড়া দুধটা বা পাউডার মিল্ক
মিল্কটা ইউজ করার চেষ্টা করবেন, এতে কিন্তু আপনার আইসক্রিমের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবং টেস্টটাও খুবই ভালো আসবে। আর এই মজাদার এবং পারফেক্ট এই আইসক্রিমটা যদি আপনার বাসার মেহমানদেরকে আপনি সার্ভ করেন এবং বলেন যে আমি বাসায় তৈরি করেছি, এটা কিন্তু তারা বিলিভই করবে না। আমি আপনাদেরকে সেই গ্যারান্টি দিচ্ছি, আপনারা নিজেরা বাসায় তৈরি করে সার্ভ করেই দেখুন, এত মজাদার এবং এত পারফেক্ট একটা আইসক্রিম যে কেউ এটা টেস্ট করার পর আপনার কাছে রেসিপি চাইবে। সুন্দর সুন্দর মজাদার এবং পারফেক্ট রেসিপি তৈরি করতে চাইলে অল্প উপকরণের মাধ্যমে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে হবে। আজকে এই পর্যন্ত, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।